এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতই কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় শুনছো আজকের গল্প, তোর জন্য খোলা টিফিন বক্স। এ ভাই, ছেলেটাকে দেখ। হ্যান্ডু কোথায় দেখ, ছেলেবাজ মেয়ে কথাকার। সামনের টেবিলের ছেলেটাকে দেখ না, টিফিন বক্স বার করে টিফিন খাচ্ছে। ওলি বাবালি, সাচ আ মামাস বয়। কি আছে বাবা? উফ, তোরা না নে কি? এই কি আছে মানে কি রে? একটা এত বড় ধেড়ে ছেলে বাড়ি থেকে টিফিন নিয়ে ক্যাফেতে বসে নাকি খাচ্ছে। ইট ইজ উইয়ার্ড ব্রো। আরে ক্যাফেতে এসে কে টিফিন খায় ভাই? দাঁড়া একটু পেছনে লাগি। ও দাদা, খিদে পেয়েছে? কিছু অর্ডার করে দেবো? চুপ কর তো, তুই না সব জিনিসে বাড়াবাড়ি করিস জানিস তো। রিয়েলি সরি, ইউ ক্যান এনজয় ইয়োর ফুড। খুব অসভ্যতা জানিস তো, কিরম এম্বারেসড হয়ে চলে গেল ছেলেটা। আই শুড সে সরি টু হিম না। এই শোন, বেশি ন্যাকামো মারিস না তো। গেছে এম্বারেসিং কাজ করছিল তাই এম্বারেস হয়েছে। তোরা তো কেন জ্বলছে? হ্যাঁ, পছন্দ হয়েছে? বল তোদের হয়েছে না? পাবলিকে বেরোনোটাই চাপের জানিস তো। তোরা মজা কর, আমি বেরোলাম। আরে ভাই বস। না রে, আমার কাজ আছে, তোদের মতো এত ফালতু সময় নেই হ্যাঁ আমার কাছে। উফ বাবা, নিজের ঘরে একটা আলাদা আরাম। মাগো, ও আমার কার ফোন। হ্যালো রুদ্রাণী, ইয়েস স্যার। বলছি তোমাকে কটা ক্লায়েন্টের মেইল পাঠিয়েছিলাম। ডিড ইউ চেক অল দোজ? ইয়েস স্যার, আই এম ওয়ার্কিং অন ইট স্যার। আমাকে 30 মিনিটস দিন, আমি এক্ষুনি পাঠাচ্ছি স্যার। কাম অন, গেট ইট ডান ফাস্ট, আই নিড ইট এএসএপি। ঠিক আছে, কাম ফাস্ট এন্ড মেইল ইট টু মি। হ্যাঁ স্যার, আমি যা খেটে দিল। জঘন্য বিরক্তিকর লোক একটা, শান্তিতে বসতেও দেবে না তোর। উফ, কোথায় গেল ফাইলগুলো? আরে এই তো তোর বাবা আবার কে কল করছে? বল। হ্যালো, শুনছিস ভাই? বল না। উফ, কি হয়েছে বল। ভাই, ক্যাফের ছেলেটার অ্যাকাউন্ট পেয়েছি রে। হঠাৎ করে সাজেশনে এলো, অ্যান্ড হি ইজ কাইন্ডা হট। তুই এটা বলার জন্য আমায় কল করেছিস? সিরিয়াসলি? আমার এখন প্রচুর কাজ বাকি আছে জানিস না। এখন রাখ ফোনটা। ভাই, তুই একবার অ্যাকাউন্টটা দেখ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবি না। প্লিজ, 5 মিনিট লাগবে। শোন, তোর সাজেশন এসছে, আমার তো আসেনি, আমি কি করে দেখবো? আশ্চর্য। আরে দেখ না, প্রোফাইলের লিংকটা শেয়ার করেছি। দেখলাম। হট না? দেখেছিস, বলেছিলাম হট আছে মালটা। ফলো কর না। তুই কি পাগল? ক্যাফেতে ওইভাবে এম্বারেস করার পর এখন ফলো করবি? হ্যাঁ, তাতে কি আছে? আর তোর তো ওকে ডেফিনেটলি টেক্সট করা উচিত। দেখ, প্রোফাইল ইনফো বলছে তোর বাড়ির ওখানেই থাকে। বলা যায় না, প্রতিবেশীও তো হতে পারে। কোথায়? ও, বহরমপুরের ছেলে। দেন তো আই শুড নো হিম। ভাই, আমাদের ওখানকার ছেলে বলে বেচারাকে এইভাবে বলাটা উচিত হয়নি। হ্যাঁ, এই তুই না এমন করে বললি, এখন আমারও গিল্ট হচ্ছে। প্রোফাইলের ফটোগুলো দেখে মনে হচ্ছে ছেলেটার পয়সা কড়িও ভালোই আছে। অ্যান্ড এবার একটা বড় খবর দিই, ছেলেটা না ক্যাফেটার ওনার। তাই নাকি? দেন তো আই শুড ডেফিনেটলি টেল হিম সরি। এই দাঁড়া, একটা টেক্সট করি বুঝলি। হে, আই অ্যাম দ্য গার্ল ফ্রম দ্য ক্যাফে
See, okay. See, I am extremely sorry for today's incident. Please don't mind. ঠিক আছে? দেখলো দেখলো অনলাইন তো আছে, বাট সিন করেনি তো। এই এই করেছে 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 করেছে। তারপর তারপর টাইপিং দেখাচ্ছে। না তো আরে করবে করবে। ব্রো, he didn't reply me. How dare he scenes on me? আরে চিল কর চিনতে পারেনি হয়তো। মানে এসে গেছে চিনতে পারেনি। এই সিন তো করলো আমার সরিটা। এই তুই এত সেন্টি হচ্ছিস কেন রে? হোয়াট ডু ইউ মিন বাই সেন্টি হচ্ছি কেন? হ্যাঁ, লিটারালি সিন জোনড মি, এখনো রিপ্লাই করেনি। আমি কালকেই যাব, বুঝতে পারছিস? তুই রাখ, এখন আমার কাজ আছে। রাখ, বাই। চল বাই। Good morning, ma'am. Your order? Your manager. Sorry? I mean, call your manager. Why, ma'am? Anything wrong? আপনার ম্যানেজারকে ডাকুন, কথা আছে আমার। এইভাবে তো এখানে ডাকা যায় না স্যারকে। আর আসলে এত সকালে উনি আসেনও না। তো কখন আসবেন উনি? কি কি প্রবলেম হয়েছে? এই তো স্যার আপনি এসে গেছেন। বলছি ম্যাম আপনার সাথে কথা বলতে চাইছেন। আমি জিজ্ঞেস করলাম, উনি আপনার সাথেই কথা বলবেন। এই যে আপনি এই কি ভাবেন? হ্যাঁ, আপনি ম্যাম নিজেকে ম্যাম আই এম রিয়েলি সরি ফর ইউর ইনকনভিনিয়েন্স, বাট আপনি একটু মাথা ঠান্ডা করুন আর একটু যদি খুলে বলেন খুব সুবিধা হয়। আপনাকে আমি কাল রাতে টেক্সট করলাম সরি। হ্যাঁ, আপনি সিন করলেন কিন্তু একটা রিপ্লাইও করলেন না, জাস্ট রেখে দিলেন। কাম ডাউন ম্যাম, কাম ডাউন। আমরা বাইরে গিয়ে কথা বলি। এই সুজয়, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার, আসছি। প্লিজ ম্যাডাম একটু বাইরে চলুন। এবার বলুন, মানে আপনার প্রবলেমটা কিন্তু আমি বুঝলাম না। আপনি এটা বলার জন্য সকাল সকাল ক্যাফেতে এসেছেন? হ্যাঁ, এসেছি। আপনাকে সরি বলছি, কাল থেকে সরি বলছি, টেক্সট করলাম। হ্যাঁ, আর জান, হ্যাঁ ঠিক আছে, আমার বন্ধুরা ভুল করেছে। ওদের আপনার সাথে ওইভাবে কথা বলাটা উচিত হয়নি। তা বলে আপনি একটা রিপ্লাই করবেন না, এভাবে সিন করে রেখে দেবেন? না না, দেখুন কেউই এখানে ভুল নয়, কেউই ভুল করেনি। ক্যাফেতে বসে টিফিন বক্স খুলে ওরম খাওয়াটা দৃষ্টিকটু তো একটু বটেই। না, মোটেও না। আমার বাড়িতে কেউ যদি আমায় রান্না করে দেওয়ার মতন থাকতো, দেন আমিও খাবার নিয়ে আসতাম। কেন, আপনার বাড়িতে কেউ নেই বুঝি? হ্যাঁ আছে, বাট সবাই মুর্শিদাবাদে থাকে। ও, আপনি মুর্শিদাবাদ থেকে? বাবা, আকাশ থেকে পড়লেন যেন। আপনিও তো বহরমপুরে থাকেন। হ্যাঁ, বাট আপনি কি করে? হ্যাঁ, আপনার প্রোফাইলে দেখলাম। ও, আই সি। সো রান্না বান্না সব কি ছোটবেলা থেকেই? রান্না বান্না ওই মায়ের হাত ধরেই টুকটাক। ও, ইউ আর আ কুক, মানে রাঁধুনে? হ্যাঁ, ওই কুক বলতে ম্যানেজারের সাথে মাঝে মাঝে হাতা খুন্তিও নাড়ি। মাঝে মাঝে আই এম কুক, আবার মাঝে মাঝে আই গেট কুকড টু। কি বুঝলাম না। আরে নাথিং, বলছি আপনার রাগটা ঠান্ডা হয়েছে? কিছু খাবেন ঠান্ডা? খেতে পারি, কফি। হ্যাঁ, কোল্ড কফি তো। আপনি কি করে জানলেন? আমি কিন্তু সত্যিই কোল্ড কফিই খাই। না, ওই আপনার মুখটা যা গরম, ভাবলাম একটু ঠান্ডা কফি ঢেলে দিই। ও, কথা শোনালেন এখন? এ বাবা, না না না, ছি, আমারও তো সাহস আছে নাকি? এই সরি, খারাপ লাগেনি তো? আরে সত্যি বলতে আমি কালকে আপনাকে দেখছিলাম অর্ডার করার সময়, তাই। ও, ইউ নোটিসড? হ্যাঁ, কাস্টমার প্রেফারেন্স। বললাম না আমি ম্যানেজার, তো কাস্টমার প্রেফারেন্সগুলো নোটিস করাটা তো আমার কাজের মধ্যেই পড়ে। তো আপনি সব কাস্টমারদের প্রেফারেন্স মুখস্থ রাখেন বুঝি? সব মানে সবারটা ওভাবে। আচ্ছা, বুঝেছি। থাক, আমার জন্য একটা কোল্ড কফি আর একটা গ্রিল স্যান্ডউইচ। টু বেসিক। নতুন কিছু সাজেস্ট করি? এক মিনিট দাঁড়ান। এই সুজয়, একবার শোনো না গো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, স্পেশালটা একটা ম্যাডামের জন্য। আনছি স্যার। অনেক কিছুই তো খেলেন ম্যাডাম, এবার এটা ট্রাই করুন। আসছে, কিছুক্ষণ অপেক্ষা
আসছে। ওকে, শিওর। আমার নতুন জিনিস ট্রাই করতে বেশ ভালোই লাগে। তাই বুঝি? তাহলে তো আপনার এটা খাওয়া উচিত। আমার মনে হয় আপনার ভাল লাগবে। বলে অখিলেশ ডাইনিং টেবিল ছেড়ে বেরিয়ে গেল। ক্যাফেটা খুব একটা বড় না হলেও খুবই সুন্দর করে সাজানো। বড় ডাইনিংটা শেষে একটা ছোট্ট অর্ডার কাউন্টার, তার ঠিক পিছনেই একটা ছোট দরজা। অখিলেশ ওই দরজাটা খুলেই ঢুকল। রুদ্রাণীর মনে হলো ওইদিকেই হয়তো কিচেনটা আছে। ঠিক 10 মিনিট পর অখিলেশ বেরোলো হাতে একটা অত্যন্ত ফ্যান্সি ডিশ নিয়ে। এই আপনি এত তাড়াতাড়ি সব কিছু বানালেন কি করে বলুন তো? এটাই তো কাজ আমাদের, ম্যাডাম। নিন নিন, ট্রাই করুন দেখি। অ্যামেজিং। এই কি করে বলেছিলাম। বানালেন এটা? এ বাবা, কাস্টমারকে রেসিপি বলে দিলে আমাদের তো ব্যবসা লাটে উঠে যাবে ম্যাডাম। তাও ঠিক। জানেন তো, আমার না একটা বন্ধু ছিল স্কুলে, ও দারুণ দারুণ প্যানকেক বানিয়ে টানিয়ে আনতো, মুখে লেগে থাকার মতো। এই আপনাদের বহরমপুরে থাকতো। ও ও, কোন স্কুল ছিল আপনার? সেন্ট পল ক্যাথিড্রাল। এই আপনাকে তো জিজ্ঞেসই করা হয়নি, আপনার নামটা আগে বলুন। ও, নামটাই বলা হয়নি। অনিরুদ্ধ। এই কেন, আমার প্রোফাইলে নাম দেখতে পাননি? না মানে হ্যাঁ দেখেছিলাম, বাট ওই দেখেছিলেন। বহরমপুরে অবাঙালিরা তাকে এক্সপেক্ট করি। এক্সপেক্ট করেননি। বুঝলাম। আচ্ছা, আমি উঠলাম আজকের জন্য। হ্যাঁ, বিলটা? তোর বিলটা আবার কি? এই আপনাকে পে করতে হবে না, কনসিডার দিস অ্যাজ আ ট্রিট। আর এমনিও আমি আপনার মুড খারাপ করেছিলাম ম্যাডাম, তাই ঠিক করার দায়িত্ব খানিকটা তো আমার উপরেও পড়ে নাকি? সব কাস্টমারকে এই লাইনটা বলেই পটান, তাই তো? পটেছেন নাকি? না না, মানে আগে কখনো বলতে হয়নি এইসব লাইন, বুঝলেন? কোনো কাস্টমার আজ অবধি আমার রিপ্লাই না পেয়ে সকাল সকাল আমার ক্যাফেতে এসে ঝামেলা করেছে বলে তো আমার মনে পড়ে না। ভেরি ফানি। বাই। টাটা, আবার আসবেন কিন্তু। রুদ্রাণী হেসে ক্যাফে থেকে বেরিয়ে গেল। তারপর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। সোশ্যাল মিডিয়াতে একটা দুটো ফুড ব্লগের রিলস শেয়ার করা ছাড়া ওদের মধ্যে আর তেমন বিশেষ কোনো কথা হয়নি। হঠাৎ একদিন অখিলেশের ফোন বেজে উঠল। হ্যালো। হ্যালো, বলছি যে আপনি ফ্রি আছেন? হ্যাঁ, মানে মানে আবার কি, ফ্রি আছেন না নেই? আরে হ্যাঁ হ্যাঁ, মানে আছি। তাহলে ঝটপট বেরিয়ে পড়ুন, একটা জায়গায় যাওয়ার আছে। এখন মানে এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি, ঝটপট রেডি হন। কোথায় যাব? এত উত্তর দিতে পারছি না, আপনাকে লোকেশন পাঠাচ্ছি, জলদি আসুন। লোকেশন? আচ্ছা, পাঠান। অখিলেশ ঝটপট একটা পরিষ্কার সাদা শার্ট পরে বেরিয়ে পড়ল। বাইরে তখন অঝোরে বৃষ্টি হচ্ছে। একটু বিরক্তিকর লাগলেও অখিলেশের বেশ মজাই লাগছিল। হঠাৎ এত মিষ্টি আর এত অভিমান মাখিয়ে যে মেয়েটা ওকে এইভাবে ডাকবে ও সেটা কল্পনাও করতে পারেনি। ঠিক 25 মিনিট লাগলো ডেস্টিনেশনে পৌঁছাতে। গাড়িটা দাঁড় করাতেই দেখলো রুদ্রাণী ওর গাড়ির সামনে হাত উঁচু করে অনির্বাণ! দাঁড়াতে বলছে। হ্যালো, এই যে এদিকে অনির্বাণ। হ্যাঁ, আরে এ কি, আপনি তো পুরো ভিজে গেছেন। আরে এত বৃষ্টির মধ্যে রাস্তা এভাবে কে দাঁড়িয়ে থাকে বলুন তো? বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, আর আপনার জন্য ওয়েট করছিলাম তো। আরে বাবা, সে তো কোনো একটা শেডের তলায় দাঁড়িয়ে। আচ্ছা, আপাতত উঠে আসুন দেখি, উঠে আসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। আর তাড়াতাড়ি মাথাটা মুছে নিন, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। না না, চুল ঘেটে যাবে আমার।
চুল ঘেঁটে যাবে? ম্যাডাম, আপনি কাক ভেজা ভিজে আছেন আর আপনি এখন চুলের চিন্তা করছেন? উফ, আপনারা মেয়েরা না সব সমান, জানেন তো? দিন, আপনার মাথার পেছনে টাওয়েলটা আছে, হুম? ওটাই দিন। ও হ্যাঁ হ্যাঁ, এক second। আরে টানুন, আর একটু জোরে টানুন। টানছি তো, দাঁড়ান। ঢের হয়েছে, দেখি সরুন সরুন দেখি। আচ্ছা, পিঠটা সত্যি, দাঁড়ান। পিঠটা সরান নিজের। এই আরে দাঁড়ান দাঁড়ান, আমাকে সত্যি এই লেগে গেল তো? উঠতে কোথায় গিয়ে লাগলো? মাথাটাই লাগলো। কই দেখি দেখি দেখি। উফ, তখন থেকে বারণ করছি আপনাকে, এবার যদি ফুলে আলু হয়ে যায়। অখিলেশ নিজের অজান্তেই রুদ্রাণীর মাথায় হাত বোলাতে লাগলো আর বারবার জিজ্ঞেস করছিল, খুব খুব জোরে লেগেছে তাই না? অতটাও জোরে লাগেনি যতটা আপনি খেয়াল রাখছেন। অখিলেশ হঠাৎ টের পেল কথায় কথায় ওই রুদ্রাণীর বড্ড কাছে চলে গেছে। দুজনের মধ্যে দূরত্ব আস্তে আস্তে অনেকটাই কমে গিয়েছে। দুজনে একে অপরের উষ্ণ নিঃশ্বাসটুকু আঁচ করতে পারছিল। অখিলেশ মাথাটা নামিয়ে রুদ্রাণীর ঠোঁটের আরো কাছে নিয়ে গেল নিজেকে। রুদ্রাণীও চোখ বন্ধ করল আর হঠাৎই এই দেখুন তো আমার আইলাইনারটা ঘেঁটে গেছে কিনা। না না, ঠিকই আছে, ঠিক আছে। আর এমনিতেও আমি অত বুঝি না। আচ্ছা চলুন, এখান থেকে রাইট নেন। হ্যাঁ, রাইট তো নেব, কিন্তু প্লিজ একটু বলবেন আমরা কোথায় যাচ্ছি এবার? ও ও আপনাকে বলিনি না, এখানে আমার খুব ফেভারিট একটা ফুচকার দোকান আছে। খুব ক্রিয়েটিভ ফুচকা বানায়, আলু দিয়ে ঘুগনি দিয়ে, আহা দারুণ। আপনি ফুচকা খাওয়ার জন্য আমাকে এত আচ্ছা যাই হোক। আর শুনুন, ওই নর্মাল ফুচকাই বেটার, বুঝলেন? এই ম্যাগি দিয়ে সস দিয়ে চকলেট টকলেট দিয়ে খাওয়ার মতো ফুচকা আমার ভালো লাগে না। আরে আপনি খেয়ে তো দেখুন। এই তো এসে গেছি। নামুন নামুন নামুন। দাদা, 1 প্লেট মিষ্টি ফুচকা আর 1 প্লেট দই ফুচকা, একটা প্লেটে ঘুগনি ফুচকাও দিও, হ্যাঁ। আর আরেকটাতে আলুর দমের চাট, ঠিক আছে? ইয়ে বলছি, এত কিছু আপনি একা খাবেন? কেন, আপনার প্রবলেম হচ্ছে? না না, আমার প্রবলেম হবে কেন? না না, আপনি কি খাবেন? আমার জন্য নর্মাল ফুচকাই ঠিক আছে, বুঝলেন? দাদা, ধনে পাতা দিয়ে টক জলটা আছে নাকি একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আছে। তোমার কি চাই বলো না। বলো বলো কি চাই। নকুল দানা হবে? কি? রুদ্রাণী হেসে উঠল আর লোকটা কিছু না বুঝতে পেরে খানিকক্ষণ অখিলেশের দিকে হাঁ করে তাকিয়ে রইল। খাওয়া দাওয়া শেষ করে দুজনে গাড়িতে ফিরল। এবার কোথায় যেতে হবে বলো? মানে মানে আরো কোথাও যাওয়ার আছে নাকি? মানে তুমি কিচ্ছু খাবে না? খাবে না মানে? আরে এই তো খেলাম। তুমি কি করে শেফ হলে বলো তো? একটু খাদ্য রসিক নও তুমি। দেখ, এটা তো শুধু স্টার্টার ছিল, আব হাম খাएंगे মেন কোর্স। আহা হা হা, চলো। ওকে ম্যাডাম, অ্যাজ ইউর উইশ, চলো। কিন্তু এই আপনার মনে হয় না যে আমার নিজের ক্যাফে ছেড়ে অন্যের ক্যাফেতে গিয়ে খাওয়াটা একটু বোঝাতে পারছি? বাবা, কেন আপনার ইগো হার্ট হয়ে যাবে বুঝি অন্যের ক্যাফেতে খেলে? চুপচাপ চলুন। আচ্ছা বাবা, কিন্তু কোথায় যাব সেটা তো বলুন। ট্যাংরাই, চাইনিজ। জায়গাটা অত্যন্ত ঘিঞ্জি। ওরা জায়গাটাতে ঢুকতেই দেশি চাইনিজের গন্ধে দুজনের খেতেতে পেটটা মোচড় দিয়ে উঠল। রুদ্রাণী বলল, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই না? তা বেরোচ্ছে। এই চলুন, এই এটা ঠোকা যাক নাকি এবার? আচ্ছা কি খাবেন বলুন শেফ?
ভাবছি এখানে তো সব চাইনিজই পাওয়া যায়, সুতরাং হ্যাঁ মানে চাইনিজের জন্যই তো ফেমাস। উফ হ্যাঁ জানি, হ্যাঁ পেয়েছি। ভাবছি ড্রাই চিলি ফিশটা একবার ট্রাই করবো। ওকে, আর আমি একটা ক্রিসপি চিলি পর্ক নেব, তার সাথে চিকেন হাক্কা নুডলস। ওকে, হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট, পারফেক্ট চয়েস, পারফেক্ট। অর্ডার অনুযায়ী খাবার এসে পৌঁছালো দুজনের প্লেটেই। চিলি পর্কের সুগন্ধে চারিদিক ম ম করছিল। নুডলসটা পর্ক ফ্যাটে ফ্রাই করা, দুজনেরই ঘ্রাণেনও অর্ধভোজনও হয়েই গিয়েছিল প্রায়। ধোঁয়া ওঠা খাবার সামনে রেখে না খাওয়াটা কিন্তু পাপের পর্যায়ে পড়ে। ওরা তাই আর সেই পাপের ভাগিদার না হয়ে খাওয়া শুরু করলো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে পর্কটাই, তাই না? উফ, এই এই নাও, এই তুমি একটা ট্রাই করো প্লিজ। বলতে হবে না, আমি অলরেডি নিয়ে নিয়েছি মুখে। ভালো, বাট স্পাইস লেভেলটা বড্ড বেশি, আর এক্সেসিভ ব্ল্যাক পেপার ইউজ করেছে। তার ফলে পোর্কটার টেস্টটা কিরকম একটা খার খেয়ে যাচ্ছে, বুঝলেন? একটু কম ফ্রাই যদি করতো তাহলে মিটটারও টেন্ডার থাকতো। আমার মনে হয় তাহলেই আমার। এক্সকিউজ মি, হ্যাঁ কি হলো? আপনাকে এখানে ক্রিটিসাইজ করতে ডাকিনি আমি। হ্যাঁ, আরে কি মুশকিল, তো বলবো না খেয়ে কেমন খেতে হয়েছে? একটা ফিডব্যাকের তো প্রয়োজন আছে নাকি? হ্যাঁ প্রয়োজন, বাট আপনি তো রেসিপি ডেসক্রাইব করতে বসে গেলেন যেন মাস্টার শেফে চলে এসেছি। ইয়াং সিকি ইয়াংয়ের জলে চাইনিজ রান্না করা শেখাচ্ছেন। উফ বাবা রে বাবা। আরে কিন্তু আপনি নিজে একবার খেয়ে দেখুন ঝালটা। হ্যাঁ হ্যাঁ, স্পাইস লেভেলটা বড্ড বেশি না? এটা বললে আমার দোষ হয়ে যাবে। এই আমার স্পাইসি খুব ভালো লাগে, আপনার স্পাইস টলারেন্সটা কম তাই না? আরে না না, স্পাইসি আমার ভালোই লাগে, যেমন ওই আপনাকে লাগে। এক্সকিউজ মি, মানে আপনি আমায় অবজেক্টিফাই করছেন? না রে বাবা, ওরকমভাবে নয়, আমি বলছি আপনি একটু চঞ্চল তো, তাই স্পাইসি বললাম আর কি, বুঝতে পেরেছেন? দেখি আপনার ড্রাই চিলি ফিশটা কেমন খেতে, দেখি। আহা বেশ ভালো কিন্তু। ভালোই, তবে আই হ্যাভ হ্যাড বেটার। আপনি আগে কখনো ড্রাই চিলি ফিশ খাননি? না, দেখতে খুব সাদামাটা তো, তাই ইচ্ছে হয়নি খুব একটা খাওয়ার। আচ্ছা এবার বলুন তো, এই যে এত এন্ড মোমেন্টে ডাকলেন, এই যে আর্জেন্ট তলব দিলেন আমাকে, এটার আসল কারণটা কি? মানে আশা করি শুধু খাওয়ার জন্য ডেকে পাঠাননি আমাকে এইভাবে। এমনি ডাকতে পারি না বুঝি? না না, সেটা না, পারেন, নিশ্চয়ই পারেন, কিন্তু আজকে আমার বার্থডে, আমি আপনার প্রোফাইল ভালোই স্টক করেছি, কিন্তু আপনি হয়তো খুব একটা করেননি। এই বাবা, মানে আজকে আপনার জন্মদিন? এই আই এম রিয়েলি সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি সত্যিই জানতাম না কিন্তু এটা। ঠিক আছে ঠিক আছে, সেটাই স্বাভাবিক। 2 সপ্তাহ আলাপে আপনি কি করেই বা জানবেন আমার বার্থডে কবে? এই না 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 না, দূর, আমার জানা উচিত ছিল। এই দেখেছেন, আমি তো আপনার জন্য কোনো গিফটও আনিনি। আরে কি গিফট আনিনি, তার উপর আপনার জন্মদিন ভুলে গেছি, তার উপর এখানে আপনার টাকায় বসে খাচ্ছি আর খাবার নিয়ে জ্ঞান দিচ্ছে। আই এম রিয়েলি সরি, আমি খুব খারাপ একটা মানুষ, আমি জাস্ট রিয়েলাইজ করলাম, বিশ্বাস করুন। না না, মানে আমি অতটাও খারাপ না, মানে আমি কিন্তু আসলে অতটা খারাপ মানুষ নই, আপনি বুঝতে পেরেছেন? আপনি যে আপনার বিজি স্কেডিউল থেকে আমার জন্য এইটুকু সময় বের করে এসেছেন, সেটাই অনেক। এই দূর, একদমই অনেক না, এইগুলো বলবেন না, আমার আরও খারাপ লাগছে। আর আমি কোনো দেশের খাদ্যমন্ত্রী টন্ত্রী নই, হ্যাঁ, যে আমি সারাক্ষণ খুব বিজি, সময় বের করতে পারবো না, একদমই সেরকম না। আপনার জন্য কিছু করতে পারলাম না। এই চলুন, এখান থেকে বেরিয়ে আপনি নিজের জন্য কিছু এখন একটা কিনবেন, চলুন তো। ওসবের কোনো দরকার নেই, আমি বলছি তো। আরে আমি তো বলছি দরকার আছে, চুপচাপ খাবারটা শেষ করুন, তারপর আমরা বেরোবো। না, আমি ওরকম নিজের জন্য কিচ্ছু কিনতে পারবো না, আপনার যা ইচ্ছে হবে তাই দেবেন। আমার মানে আমি শুনুন না, আমি সত্যি করেই বলি আপনাকে, আমি না বড্ড কাঁচা এই বিষয়ে, বুঝতে পেরেছেন তো? মানে এই কাকে কি গিফট দেবো না, আমি এগুলো পারি না। আপনি একটু সাজেস্ট করে দিন তাহলে আমায়। উফ, আবার সেই, আচ্ছা বললাম তো, আপনি যা দেবেন আমি তাই নেব। তাই নেবেন? আচ্ছা তাই হবে,
আর হ্যাঁ, এই আজকের এই যা যা খেলাম এই সবগুলো আমার ট্রিট, আপনার নয়। এই না না, এইসব হচ্ছে না। আপনি প্রতিদিন আমাকে খাওয়াতে থাকবেন আর আমি নির্লজ্জের মতো খেতেই থাকবো, এইসব হবে না, একদম হবে না। আর এমনিতেও আমার আজকে বার্থডে, তাই বার্থডে ট্রিটটা আমিই দেবো। আপনাকে কেউ বলেছে যে আপনি বড্ড জেদি? যেদি মেয়ে ভাল লাগে না? হুম, আরে এতে ভালো লাগার না লাগার কি আছে, দূর। আমি জাস্ট বলছি মাঝে মাঝে একটু লোকজনের কথা শুনে দেখবেন, ওতেও তো পারে আপনার ভালো হলো। আচ্ছা নেক্সট দিন আপনি যা বলবেন তাই হবে, ঠিক আছে? আজকে আমার বার্থডে তো, তাই আমার কথা শুনেই চলতে হবে কিন্তু, হ্যাঁ? এই আপনি, না আমার বড্ড লজ্জা করবে এভাবে। আপনার লজ্জা আপনি আপনার কাছেই রাখুন, বুঝলেন? আর বলুন, এই আর কিছু খাবেন? না না, পাগল নাকি? আমার একদম পেট ভরে ফুল ঢাক। আপনার অ্যাপেটাইট এত কম? একটা বিরিয়ানি পুরো খেতে পারেন একা? বিরিয়ানি? আরে হ্যাঁ হ্যাঁ, একটা কেন, বিরিয়ানি আমি 2 প্লেটও খেয়ে নিতে পারি, বুঝতে পেরেছেন? ওটা তো আমার কমফর্ট ফুড আসলে। এই আপনার লেট হয়ে যাচ্ছে না? এতক্ষণ ক্যাফে থেকে বাইরে আছেন। হ্যাঁ তা একটু হচ্ছে, কিন্তু ঠিক আছে, আপনার বার্থডেতে এইটুকু তো করতে পারি নাকি? এমনিতেই নির্লজ্জের মতো গিফট না দিয়ে বসে বসে খাচ্ছি। হ্যাঁ এই আবার সেই এক কথা। চলুন তো এখন আপাতত এখান থেকে বেরোনো যাক। হুম, চলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলুন। না না, আমি একলা চলে যেতে পারবো, আপনি প্লিজ। উফ, আবার আপনি সবেতে এত কথা বলেন না। এমনিতেই তো পুরো ভিজে রয়েছেন, তার উপর রাতটা ভালোই হয়েছে। একা যেতে হবে না, গাড়ি তো আমার আছেই, আমি নামিয়ে দিই না আপনাকে। আচ্ছা, আপনার সেই বন্ধুগুলোর কি হলো? কেন বলুন তো? ওখান থেকে কাউকে পছন্দ হয়েছে নাকি? আরে না না, আপনার বার্থডের দিন আপনি ওদের সাথে না বেরিয়ে হঠাৎ আমায় আসতে বললেন, তাই। ইচ্ছে হলো। কেন ইচ্ছে হতে পারে না? না না, তা কেন, জাস্ট মনে হলো আর কি। সত্যি কথা বলি, বললে তো ভালোই হয়। আমিও ঠিক জানি না কেন, কিন্তু মনে হয় যে আপনার সাথে একটু বেরোলে হয়তো মনটা ভালো লাগবে। আপনাকে না কখনো আগে এই রে, উফ, আবার ভুল জায়গায় পার্ক করেছি নাকি? এই এক সেকেন্ড দাঁড়ান। এই এই না না, আমি বেরোলাম, হ্যাঁ? আরে না না, বেরোবেন কি? যেটা বলছিলেন শেষ করে যান। অন্য কোনো দিন বলবো না হয়। এই আপনি আগে ওদিকটা সামলান তো, ওই দেখুন হর্ন দিচ্ছে প্যাঁ প্যাঁ করে। আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, এই এত হর্ন না, দূর, ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। হ্যালো। হ্যালো রুদ্রাণী, হ্যাঁ বলুন। বলছি আপনি আজকে একবার আমার ক্যাফেতে আসতে পারবেন নাকি? হ্যাঁ মানে আসতে পারি, কিন্তু কোনো দরকার আছে? হ্যাঁ দরকার তো আছেই, ক্যাফেটা বড্ড নোংরা হয়েছে, ভাবছিলাম আপনাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিই। এক্সকিউজ মি? আরে মজা করছি মজা করছি। আপনার ওই দিন জন্মদিন ছিল না, আজকে আমার ক্যাফের জন্মদিন। এই সত্যি কথা বলুন তো, আপনি নেশা ভাঙ করেছেন কিছু? সে আপনি আমার থেকে এত দূরে থাকলে নেশাটা আর হবে কি করে? জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি আগের বছর ঠিক আজকের দিনে আমার ক্যাফের ইনঅগ্রেশন হয়েছিল। সো বেসিক্যালি আজকে আমার ক্যাফের 1 বছরের জন্মদিন বলতে পারেন। সেই জন্য আমরা একটা ছোট্ট পার্টি থ্রো করেছি, আর কিচ্ছু না। সেই পার্টিতে আপনি কি আসবেন ম্যাডাম? আপনি এলে আমার খুব ভালো লাগতো। কখন শুরু হচ্ছে পার্টিটা? ওই তো 7টা নাগাদ। কখন আসছেন তাহলে? দেখছি, ইচ্ছে হলে আসবো, এক্ষুনি কথা দিতে পারছি না। সরি, আই মিন আমি কি কিছু করেছি? মানে আপনি কি রেগে আছেন আমার উপর? একটু আছি। এইরে, বাট আমি মানে করলামটা কি? এখন বলতে পারছি না। আচ্ছা বেশ, আমি ঠিক 1 ঘন্টার মধ্যে আপনার বাড়ির নিচে আসছি। আপনার যত অভিযোগ আছে একসাথে আমার সবটা বলবেন, কেমন? আপনি আসবেন কি না এটা আপনি দেখে নিন, তবে আমি নামবো কি নামবো না এটা আমার ব্যাপার। রাখলাম। চাপ বাবা।
বড্ড অসভ্য, বাড়ির বাইরে এইভাবে হর্ন বাজাচ্ছেন। আরে কি এমন করলাম বলুন তো যার জন্য আপনি? না বলবো না, আমি আপনার সাথে কোনো রকম ঝগড়া করতে চাই না। এই অল্প দিনের আলাপে আপনি আমার উপর এভাবে অধিকার ফলাবেন কেন? এসব আমার একদম পোষাচ্ছে না। আচ্ছা আচ্ছা বেশ, আপনি চেঁচাবেন, আমি চুপ করে যাচ্ছি, আমি আর কিছু বলছি না, আপনি শান্ত হন। ম্যাম আপনিও আসুন না ম্যাম, একটু ছুরিটা ধরুন না। ইমা, না না, আমি কেন? এমা না কেন? আরে নিন না, কাটুন না কেকটা, দেখুন 5টা দই ফুচকা আর 2 প্লেট পাপড়ি চাট, এরপর নিশ্চয়ই রাগটা কমে যাওয়ার কথা। প্লিজ ম্যাডাম প্লিজ। আর চলুন এবার একটু কিছু খাওয়া যাক। এই যে এইগুলো দেখুন, এইগুলো হচ্ছে আমাদের ক্যাফের একেবারে সিগনেচার ডিশ, বুঝতে পেরেছেন? বাবা, এত সব কিছু এই আপনি বানিয়েছেন নাকি? ওই আর কি। এই এত খাবার আমি খাবো কি করে? এই সেসব কিন্তু আমি জানি না, প্রত্যেক কটা আইটেম আপনাকে একটু একটু হলেও টেস্ট করতে হবে প্লিজ। হ্যাঁ, খাবারের ওপর আমার কোনো রাগ নেই। হ্যাঁ সে আমি জানি, যাই হোক। এখানে ককটেল কাউন্টারও আছে, চাইলে ট্রাই করতে পারেন। ও, গতকাল অবধি ছিল না আসলে, জায়গাটা অনেকদিন থেকেই আমি একটু মানে বেসিক্যালি বিজনেসটা একটু বাড়ানোর কথাই ভাবছিলাম, ওই উইথ মোর ভ্যারাইটিস অফ মেনু অ্যান্ড ককটেল, ইয়েস। তো আজকে আমাদের ক্যাফের 1 বছরের জন্মদিনে আমাদের এই লাউঞ্জটার ইনঅগ্রেশন হলো। ওয়াও, দ্যাটস ইমপ্রেসিভ। তাহলে লাউঞ্জটা একটু ঘুরে দেখবেন নাকি? হ্যাঁ নিশ্চয়ই। ওকে। সো এটা আমাদের লাউঞ্জ এরিয়ার এন্ট্রেন্স। আমি মেনলি এটাকে বানিয়েছি কারণ জানেন আমাদের কাছে অনেক কাস্টমার্স আসে যারা একটু ওই প্রাইভেট স্পেস খোঁজে ফর বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি বলুন, যে কোনো সেলিব্রেশন বলুন, একটু নিরিবিলিতে একটু নিজেদের মধ্যে প্রাইভেট করতে চায়। তো আই থট এটা একটা ভালো ইনিশিয়েটিভ হবে। হ্যাঁ ভালো, বাট ডোন্ট ইউ থিঙ্ক আপনি এত গুছিয়ে জায়গাটা করেছেন, কিন্তু কাপলরা একটু বেশি মিসইউজ করবে বলে মনে হয় না? তা মিসইউজ করলে একটু করবে, আসলে নিজের কপালে তো নেই, তো যারা পাচ্ছে তাদের থেকে একটু প্রফিট করার ধান্দা আর কি। ও, পিওর বিজনেস মাইন্ডসেট, ভালোই। এই আমাকে রুমটা দেখাবেন না? নিশ্চয়ই, আসুন না। এই হচ্ছে এক একটা রুম, মানে এখানেই সেলিব্রেশনগুলো হবে যারা প্রাইভেটে বুক করবে। এই বাহ, কি সুন্দর ডেকোরেট করেছেন আশেপাশটা। আপনার টেস্ট কিন্তু আরে আপনি আস্তে আস্তে আস্তে, ওয়াশরুমটা কোন দিকে? হ্যাঁ এইখানে আসুন ওয়াশরুম তো, হ্যাঁ আসুন। আরে এই সুজয় একটু জলটা আনিস তো। এই নিন জলটা নিন, একটু চোখে মুখে ছেটান। না, জল খেলে আবার বমি হয়ে যাবে। আসলে আমার অ্যালকোহল না একদম সহ্য হয় না। আরে আস্তে আপনাকে আর কথা বলতে হবে না, আপনি একটু চুপচাপ বসুন তো। আর অ্যালকোহল সহ্য হয় না তাহলে খেলেন কেন বলুন তো? বলছি এখন একটু বেটার লাগছে কি? একটু বেটার। আচ্ছা বেশ, এবার বলুন তো সত্যি করে, আপনার যখন সহ্য হয় না আপনি খেলেন কেন? কারণ আমার তোমার উপর প্রচন্ড রাগ হচ্ছিল। হ্যাঁ, আরে তাই বলে আপনি, আচ্ছা রাগের কারণটা কি জানতে পারি এখন? তুমি বলো না, বলো তুমি আমার রাগের কারণটা। বাবা মানে আমি কি করে বলবো, আমি তো জিজ্ঞেস করছি। বাদ দাও, অ্যাটলিস্ট নিজের আসল নামটা তো বলো। কি হলো বলো, নামটা বলো, নিজের নামটা। আই এম রিয়েলি সরি, আই এম সরি। কি করবো আমি তো সরি নিয়ে, বলতো? আরে মানে আমার সত্যি ভুল হয়ে গেছে, মানে আমি চেয়েছিলাম তোকে বলতে বাট পারিনি, মনে হয়েছিল তুই সবটা জানলে হয়তো আর কথাই বলবি না। তুই কি পাগল অখিলেশ?
তুই তো জানিস আমি কতটা ইমোশনাল। তোর থেকে ভালো তো আমায় কেউ চিনতো না বল। তুই ওকে একবারও না বলে। বিশ্বাস কর, আমি চেয়েছিলাম তোকে বলতে, but একদম সময় ছিল না। কিভাবে যে সবটা তাড়াতাড়ি হয়ে গেছিল আমি বুঝেই উঠতে পারিনি। আর বাবার ট্রান্সফারটা ওই গরমের ছুটিতে হয়েছিল, আমি কি করে বলতাম তোকে বল। আমি তারপরে অনেকবার ট্রাই করেছি, তোর ওই আন্টির একটা নাম্বার ছিল, ওই ফোনটায় অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু একবারও ফোনটা লাগেইনি, বারবার ওই আনরিচেবল বলতো। খুব খুব মিস করেছি আমি তোকে এতগুলো বছর, খুবই। মিথ্যে কথা বলিস না, একটু মিস করিস নি আমায়। তুই করলে একবার আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতিস। আর সত্যি করে বল, তুই কেন আমাকে নিজের আসল নামটা ভুলিসনি এতদিন? কেন লুকিয়ে রেখেছিলি আমার কাছ থেকে এতগুলো দিন তুই এই সমস্ত কিছু? কারণ আমি চাইনি তুই আমার সাথে জড়িয়ে পড়িস। সেই রাতে যখন তুই আমায় টেক্সট করলি, আমি তোর প্রোফাইলটা দেখেই তোকে চিনতে পেরে গেছিলাম রে। সেই টানা টানা চোখ, গাবলু গাবলু গাল, আর গালের পাশে সেই ছোট্ট মিষ্টি তিলটা। কিন্তু আমি জানি না কেন তোকে রিপ্লাই করে উঠতে পারিনি। সেদিন সারা রাত আমি ঘুমোতেই পারিনি। আমি সারা রাত জেগে সকালবেলা খুব ঘুম চোখে ক্যাফেতে এসেছিলাম, আর ভাগ্যিস এসেছিলাম, থ্যাংক গড গিয়েছিলাম। গিয়ে দেখি তুই কিন্তু এখনো আমায় বললি না তুই নামটা কেন পাল্টেছিস। বহরমপুর থেকে যখন আমরা ব্যাঙ্গালোরে শিফট করলাম, তখন বুঝলাম যে দেশ স্বাধীন হলেও আমাদের মধ্যে সেই জাত পাত নিয়ে যে ভেদাভেদটা, সেটা এখনো যায়নি। কি জানি অদূর ভবিষ্যতে কখনো যাবেও কিনা। আসলে ব্যাঙ্গালোরের স্কুল কলেজে আমাকে প্রচুর কথা শুনতে হতো আমার এই সেকেলে নাম আর নিচু জাতের এই পদবিটার জন্য। তখনই ডিসাইড করলাম এই নামটা আমাকে বদলাতে হবে। এমন একটা আইডেন্টিটি দরকার যেখানে আমাকে কেউ বলবে না যে আমি একটা নিচু জাতের বাঙালি হয়ে এত বড় স্টার্ট আপের একটা আইডিয়া করছি। এখান থেকেই অনিরুদ্ধ পটেলের যাত্রা শুরু। তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। তোকে দেখা মাত্র I felt something connecting us. তারপর তোর প্রোফাইলে আমি আন্টির ফটো দেখলাম, and I knew তুই আমার অখি, আমার সেই ছোট্টবেলার বেঞ্চ পার্টনার, যার টিফিন বক্সের টিফিন না খেলে আমার খিদে মিটত না, আমার অখি। I am so sorry. Don't be. শুনলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প তোর জন্য খোলা টিফিন বক্স। গল্প দীপম, অখিলেশ, চয়ন, রুদ্রাণী আরজে দেবস্মিতা, হিনা ঐন্দ্রিলা, পিউ শ্রীতমা, ফুচকা কাকু রুদ্র, ওয়েটার জ্যোতিষ্মান, অফিসের বস আরজে দেব, গল্পের সূত্রধার দীপম, ভিজুয়াল ডিজাইন কিষান এবং দীপম, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম।